যদি ডিটক্স খেয়ে ওয়েট লস না হয় 5টা কাজ করবেন আরো। ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন। সকালে ব্রেকফাস্ট স্কিপ করে ডিনারটা আর্লি করে তাহলে আপনি 17 ঘন্টা 18 ঘন্টা ফাস্টিং করবেন। ঠিক আছে? খাবারটা খেলেন। হজম করতে পারলেন, তখন কি হবে এটা? এটা ফ্যাটে ট্রান্সফার হবে। ও ওজন কমাবেন, বেশি করে এক্সারসাইজ করেন, খাওয়া দাওয়া কমায় দেন। নো, এক্সারসাইজ আমি 3 নম্বর এসে বলছি। কারণ কি? আপনি যদি ফাস্টিং না করেন, হজম প্রতি বিল্ডিং না করেন, আপনি এক্সারসাইজ করে কোনো লাভ হবে না। খাবার তো হজম হচ্ছে না, জমা তো ফ্যাট হবেই। আজকে এখন বার্ন করবেন, কালকে আবার জমা হবে। পাঁচটা কাজ কি? আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন। সকালে ব্রেকফাস্ট স্কিপ করে ডিনারটা আর্লি করে তাহলে আপনি 17 ঘন্টা 18 ঘন্টা ফাস্টিং করবেন। লাগলে 3 দিন ফাস্টিং করবেন এবং ফাস্টিং করার পর 10টা খাবার খাবেন। যে 10টা খাবার আমি বইয়ের আমার লাস্ট বইতে 56 পেজে উল্লেখ করেছি। তো 2 নম্বর হচ্ছে, খাবার যদি হজম না হয় সেই খাবারটা আপনার শরীরে ডাম্প করবে ফ্যাট সেল আকারে। আপনি খাবারটা খেলেন, ঠিক আছে? খাবারটা খেলেন, হজম করতে পারলেন, তখন কি হবে? এটা ফ্যাটে ট্রান্সফার হবে। দ্যাট মিনস আপনি যে কোনো খাবার খাওয়ার আগে আপনি অ্যাপল সাইডার ভিনেগার, লেবু, আদা, পিঙ্ক সল্ট দিয়ে খাবারটা খাবেন। খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন। খাবারের সাথে পানি খাবেন না, খাবারের একটু আগে বা অনেক পরে পানি খাবেন, যাতে পানি আপনি খাবারের হজমটাকে ডিস্টার্ব না করে ফেলে। 2টা কাজ বললাম। 3 নম্বর কাজ করতে হবে, যেটা হচ্ছে যে এক্সারসাইজ এক্সারসাইজ এক্সারসাইজ। হয়তো আপনাকে অনেক বলবে, ও ওজন কমাবেন, বেশি করে এক্সারসাইজ করেন, খাওয়া দাওয়া কমায় দেন। নো, এক্সারসাইজ আমি 3 নম্বর এসে বলছি। কারণ কি? আপনি যদি ফাস্টিং না করেন, হজম প্রতি বিল্ডিং না করেন, আপনি এক্সারসাইজ করে কোনো লাভ হবে না। খাবার তো হজম হচ্ছে না, জমা তো ফ্যাট হবেই। আজকে এখন বার্ন করবেন, কালকে আবার জমা হবে। ফাস্টিং এক্সারসাইজ আপনি অলরেডি বলছেন। হ্যাঁ, তাহলে আপনাকে ওইগুলা করে এসে আপনাকে এক্সারসাইজটা করতে হবে। এখন হজম বলবে, না না না, আরে খালি কম খেলে আপনি শুকিয়ে যাবেন। সিরিয়াসলি, আপনি যদি ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েটে থাকেন, আপনি টেম্পোরারি বডি স্টারভেশন মোডে চলে যাবে। টেম্পোরারি বডি ক্যালোরি বার্ন করা ভুলে যাবে, একে বলে স্টারভেশন মোডে যাবে। যখন ক্যালোরি নেবেন, আবার ওইটা গেইন করবেন। নো, ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। ইউ ওয়ান্ট ফিক্স ইউর সিস্টেম, ক্লিনজ ইউর অর্গানস, ইমপ্রুভ ইউর মেটাবলিজম, দেন এক্সারসাইজ। এবার 4 নম্বরে আসেন। 4 নম্বর হচ্ছে ইমোশনাল, মেন্টাল, স্পিরিচুয়াল হিলিং। সরাসরি আপনি মেন্টাল স্ট্রেস থাকেন, গো 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 গো, যেটাকে সায়েন্স বলে হচ্ছে যে ফ্লাইট এন্ড ফাইট মোড অথবা সিম্প্যাথেটিক মোডে থাকেন, আপনাকে প্যারাসিম্প্যাথেটিক মোডে আসতে হবে। কাম, হ্যাপি, লাভলি, হেল্প আদার পিপল, ফরগিভ আদার পিপল। আমার ডুসা মারছে, ডক্টর সামার ডুসা মারছে না, ডুসা মারছে ফরগিভ করো। আল্লাহ তোমাকে দুনিয়াতে এবং আখিরাতে তোমাকে স্ট্রেসটা এলিভিয়েট করে দিবে। কি শান্তি না? ফরগিভে কি শান্তি না? আল্লাহ বলছে, তুমি আমার বান্দাকে ক্ষমা করবা, আমি তোমার ক্ষমা করবো। আল্লাহ বলেছে, চিন্তা করছো কি শান্তি না? কি লাভের তো আসলে তো লাভ হয়েছে, আমার লিভারটা ভালো গেছে ফরগিভ করে। হ্যাঁ, আর হচ্ছে যে ও মাই গড, ও মুখের এমন কিছু আছে, আমার তো কিছুই নাই। ও মাই গড, ওই লোকটা কি হ্যান্ডসাম। ও মাই গড, শি ইজ সো প্রিটি, আই এম নট প্রিটি এনাফ। ইউ আর নট প্রিটি এনাফ। এভরিওয়ান ওয়ান্ট টু বি প্রিটি, আই আন্ডারস্ট্যান্ড, বাট ইউ ওম্যান থিংকিং আদার ওম্যান ইজ প্রিটিয়ার দ্যান ইউ, কাম অন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার বেস্ট ক্রিয়েশন হিসেবে বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাকে সর্বোত্তম বানিয়েছি, সুন্দরভাবে সৃষ্টি করেছি। তার মানে কি? আমরা সৌন্দর্যের প্রতিযোগিতা, আমরা অর্থের প্রতিযোগিতা, আমরা আমাদের জেলাসি, হিংসামি, কুটনামি, অহংকার। অহংকার kills people. আমাকে অনেক বলে, প্রভু আপনি এত নিরহংকার কেন? কাম অন, অহংকার যে আল্লাহর চাদর। আমি আল্লাহর চাদর টানাটানি করবো? আল্লাহ বলছে আমার চাদর টানাটানি করবা? সাবধান, এটা করো না। অহংকার ব্যক্তিরা বেহেশতের কি কাছেও যাবে না। আর একটু টাকা পয়সা হলে, একটু যদি ফেসবুকে সেলিব্রিটি হয়। আমি একবার এক সেলিব্রিটির কাছে গেছিলাম একটা কাজে। আই ডোন্ট গো এনিওয়্যার, আই ডোন্ট কেয়ার। আই এম আলহামদুলিল্লাহ, মি এন্ড মাই আল্লাহ, দ্যাটস এনাফ। গেছি দেখায় এমন অহংকার, ও মাই গুডনেস। আপনারা জানেন ভাই, আপনাদের সাথে আমার দেখা হয় কোথাও, আমি আপনার সাথে কথা বলবো একদম সেম লেভেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন মানুষের সাথে, একদম এভাবে তাকিয়ে কথা বলতেন, পুরো টেনশন দিয়ে কথা বলতেন। এক লোক সাহাবী রাসূলের কাছে আসছে, অন্ধ লোক রাসূলের কাছে আসছে, রাসূল গুরুত্ব দেন নাই। আল্লাহ সূরা নাযিল করছে, আল্লাহ বুঝেছে যে অন্ধ লোকটা কোন কম গুরুত্বপূর্ণ না। তো আমাদের যে অহংকার, জেলাস, হিংসামি, কুটনামি, ক্রোধ ধরে রাখা, এগুলো বাদ দেন। আপনার ইমোশনাল হিলিং হবে, মেন্টাল ওয়েলবিং থাকবেন, আপনার ওজন কমবে ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে থেরাপি এবং সাপ্লিমেন্ট হিলিং। যদি আপনি এগুলো করার পরে না হয়, আপনি 5 নম্বরে এসে আপনার কিছু কাজ করতে হবে হিলিং। যেমন কি আপনি কোরআন হিলিং করেন, কফি নিমা করেন, সো পাওয়ারফুল, ওজন কমে যাবে। আপনি ওজন থেরাপি করেন, আকুপাংচার করেন, আপনার বডি সার্কুলেশন ভালো হবে, ওজন কমবে। এই 5টা কাজ করেন, ওজন কমবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহুল আজিজ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার ওয়েট ছিল আগে প্রায় 108 কেজির মতো। আমি স্যারের ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি। আলহামদুলিল্লাহ বিজনেস প্রায় 1 বছরে আমার 18 থেকে 20 কেজি ওজন আমি কমাইছি, তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার হজমের সমস্যা ছিল, উনি আমাকে 2 মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন। মাসের ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক অনেক উপকার পেয়েছি। এখন তো আমি অনেক ভালোই আছি, অনেক ভালো। আমার ওই যে কোনো এখন চিন্তা ভাবনা নেই, কোনো এই নেই, ঝামেলা নাই, কোনো কিছু নেই। আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। একদম ঘুমাতে পারতাম, আমি মোবাইলের কোনো স্ক্রিনে দেখতে পারতাম না, কোনো খাবার হজম হতো না। আস্তে আস্তে ভালো ফিল করতেছি। ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায়। আমি 8 বছর স্টেরয়েড নিয়ে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. Last time he was very agitated and jumping around. He's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার। আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। পেটের সমস্যা প্লাস ডায়াবেটিক্স প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক। আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল বেড়ে যাওয়ার আগে যদি আমি পাইতাম যে প্রবলেমটা গেছে, আমি এটা হয়তো ফেস করতাম না। আমার প্রবলেমগুলো হয়তো মানে 50-60% আমার অলরেডি সলভ হয়ে গেছে আর কি, জাস্ট ভিডিও দেখে আর কি।